জিলামের কাছে চলে যাবো। এই মুহূর্তে নার্সিং স্টাফরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, কি বলছেন জিলাম? একদমই দেখতে পাচ্ছ নার্সিং স্টাফ যারা তারা বিক্ষোভ দেখাচ্ছে, যারা পুলিশ কর্মী আছে তাদের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের বক্তব্য নো সিকিউরিটি নো সার্ভিস। তাদের সঙ্গে কথা বলবো। আপনাদের এখানে আপনাদের কি অভিযোগ? আমাদের অভিযোগ কালকে এত গন্ডগোল হয়েছে, আমাদের এখানে যে অথরিটি আছে একটা মেয়ের তারা খোঁজ নেয়নি। এখানে প্রত্যেকের ফোন নাম্বার দেওয়া আছে এবং কে কোন ডিপার্টমেন্টে ডিউটি আছে ওনারা সব জানেন। আমরা যখন অ্যাবসেন্ট করি তখন ওরা ফোন করে জিজ্ঞেস করে, অথচ বিপদের মধ্যে এক অথরিটি একজনকে ফোন করেনি তোমরা কিভাবে আছো, তোমরা সেফটি আছো তো, ভালো আছো তো, একটা নিরাপদ আশ্রয় তোমরা চলে যাও, আমি এখান থেকে বেরোতে পারছি না তো, তোমরা একটা নিরাপদ আশ্রয় চলে। আমাদের 6 জন স্টাফ স্পট ডেট হয়ে যেত যদি আমাদের ইমার্জেন্সি সিস্টার স্টাফ ইনচার্জ না থাকতেন। ওনার দৌলতে ওরা কোনো রকম ভাবে পালিয়ে বাঁচি, ওই ড্রেস পরে ওরা রাস্তার মধ্যে ছুটেছে। কি বিচ্ছিরি পরিস্থিতি জনগণের। পুলিশ আমরা কালকে নাইট ডিউটি করেছি, আমরা সারা রাত জেগেছি, আমাদের কোনো সেফটির জন্য হায়ার অথরিটি কোনো খোঁজ করেনি। উল্টে পুলিশরা আমাদের ওয়ার্ডে শেল্টার নিয়েছে, ওরা আমাদের নিচের থেকে পালিয়ে এসে আমাদের ওয়ার্ডে 5 তলায় শেল্টার নিয়েছে। এখানে পুলিশ এসেছিল, আপনারা বিক্ষোভ দেখাচ্ছিলেন কেন? পুলিশের দরকার নেই, কালকে যখন গন্ডগোলের সময় পুলিশ ছিল না, আজকে পুলিশ লাগবে না। আমরা পুলিশের চাই না নিরাপত্তা, কারণ এমার্জেন্সিতে যখন মানে এত পুলিশ 500 থেকে 600টা পুলিশ ঘটনার পরের দিন থেকে, তাহলে সেদিন তারা কোথায় ছিল? কালকে রাতে তারা কোথায় ছিল? গন্ডগোল হয়েছে, পুলিশের ছিল না, একটাও পুলিশ ছিল না, কালকে একটাও পুলিশ ছিল না। অথচ আমরা যখন গেটে ঢুকি তখন ওরা বারবার জিজ্ঞেস করে কে আপনি কোথায় যাচ্ছেন, অথচ কালকে যখন ঘটনাটা ঘটলো একটাও পুলিশ ছিল না। পুলিশের সাহায্যেই কালকে গন্ডগোল হয়েছে। পুলিশের সাহায্যে হয়েছে? পুলিশের সাহায্যে কেন বলছে? পুলিশ সরে গেছে, গুন্ডারা ঢুকেছে, পুলিশ সরে ভেতরে আশ্রয় নিয়েছে, লুকিয়ে বসে আছে, আমাদের সামনে গিয়ে বাথরুমে ঢুকছে, সিভিল ড্রেস চাইছে। আমরা কালকে গতকাল যা ঘটনা হয়েছে উল্টে ওনাদেরকেই আমাদের প্রোটেকশন দিতে হয়েছে, আমাদের কোনো প্রোটেকশন ছিল না। পুলিশকে নিরাপত্তা নার্সদের দিতে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা তারা কিছু করছিলেন না? আমাদের ওয়ার্ডে ঢুকে গেছিলেন, ওরা ঢুকে কি করছিলেন? ওনারা ওখানে ছিলেন, ওনাদের প্রোটেকশন। আপনারা জিজ্ঞেস করেননি কেন ঢুকে? হ্যাঁ আমরা বলেছি, ওনাদের দেখছে ওনাদের কালকে খুব খারাপ ব্যবস্থা, ওনাদের অবস্থা নাকি খারাপ হয়ে গেছে আমাদের থেকেও, যার জন্য ওরা আমাদেরকে এমনও হয়েছে ওনারা বাথরুমে ঢুকে বলেছে আমাদের লোকানোর জায়গা দিন, আমাদের হচ্ছে বাথরুমে লুকাচ্ছে পুলিশ। হ্যাঁ আমাদের ওয়ার্ডে এসে বলছে যে আমাদের লোকানোর জায়গা দিন। আমরা যখন এখন বলছি অথরিটিকে যে হচ্ছে আমাদের কেন এই অবস্থাটা নেই হলো, তখন আমাদের অথরিটি বলছে তোমাদের সেফটি তোমাদের হাতে। দেখতে পাচ্ছ কি রকম বিক্ষোভে ফেটে পড়েছে আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের যারা নার্সিং স্টাফ। তাদের বক্তব্য পুলিশকে দরকার নেই, তাদের নিরাপত্তা তারা ব্যবস্থা করবেন এবং পুলিশ তাদের কাছে নিরাপত্তা চেয়েছে। গতকালের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের সঙ্গে আবার কথা বলবো, জেনে নেব আপনারা তাহলে কি পরিকল্পনা করছেন আজকে? এখন আমাদের নার্সিং সুপার আসবেন, ওনাকে বলা হবে আমাদের সেফটি দেওয়ার কথা, উনি হয়তো প্রিন্সিপাল এমএসপি কে বলবেন, তারপরে আমরা কাজে যাব। আপনারা আজকে কাজের যোগ দেবেন না এখন অবধি? না দেব না, উনি আমাদের লিখিত আমাদের লিখিত চাই, উনি যদি আমাদেরকে সেফটি সেইভাবে দিতে পারে তবেই আমরা ডিউটি জয়েন করবো, না হলে ডিউটি জয়েন করতে পারবো না। কালকে গন্ডগোল হয়েছে, 1টা থেকে এখন সকাল 9টা বাজতে চললো, না এমএসবিপি না প্রিন্সিপাল না আমাদের এনএস, কারণ কোন রকম আমাদের খোঁজ নেননি তারা। ভয়াবহ অভিযোগ নার্সিং স্টাফদের যে হাসপাতালের প্রশাসনিক কর্তারা কেউ তাদের খোঁজ নেননি এবং তারা যেটা বলছেন যে তাদের যদি নিরাপত্তা লিখিতভাবে সুনিশ্চিত করার প্রতিশ্রুতি না দেওয়া হয় তাহলে কিন্তু আজ সকালে তারা কাজে যোগ দেবেন না। অর্থাৎ বুঝতে পারছো হাসপাতালে যে কজন রোগী ভর্তি আছে, গতকালও বেশ কয়েকজন ভর্তি আছে, তাদের সবার পরিস্থিতি কিন্তু বিপজ্জনক হবে। গতকালের ঘটনা নিয়ে নার্সিং স্টাফরা এবার আর.জি. করের নার্সিং স্টাফরা এবার আন্দোলনে নামলেন। তারা একই দাবি করছেন, নো সেফটি নো সার্ভিস। তাদের সঙ্গে আবার কথা বলবো, জানার চেষ্টা করবো আপনি ছিলেন কালকে রাতে? না, আজকে আমি সকালে ডিউটিতে এসেছি। কি বলবেন, কি হয়েছে কালকে? কালকে এমার্জেন্সিতে যা ঘটনা এসে শুনলাম সে ভয়ঙ্কর অবস্থা। কালকে আমাদের ইনচার্জ ভাগ্যিস সেখানে ডিউটিতে ছিলেন এবং আমাদের এমার্জেন্সির 4 জন এবং 5 জন স্টাফকে নিয়ে এসে কোনো ক্রমে পালিয়ে সেখান থেকে বাঁচায়, না হলে আজকে হয়তো 4 জনের মৃতদেহ আমরা দেখতে পেতাম। মানে যা কালকে দুর্বিষহ ঘটনা শুনছি, কালকে অবশ্যই কালকে আমরা সকালবেলা আজকে তাদের মৃতদেহ দেখতে পেতাম। মানে
বুঝতেই পারছো উদ্বেগ আতঙ্ক রয়েছে, সেই আতঙ্কে কেউ কাজে যোগ দিয়ে, আপনারা তাহলে এখনো কেউ কাজে যোগ দেবেন না? আমি তো নাইট ডিউটি ছিল কালকে। আপনি কি দেখেছিলেন রাতে? আমি দেখেছি নিচে আমরা 12:40 নাগাদ আমরা নিচের থেকে ইমার্জেন্সি দরজা থেকে এসেছি, তখন কিন্তু সিচুয়েশন ঠিক। এরা আরজি করে স্টুডেন্টরা বলছে আমাদেরকে পুলিশদের যে আপনারা একটু বাইরেরটা রাস্তা খালি করে দিন, আমরা মিছিল করতে যাব। এই সময় পুলিশ, সাধারণ পুলিশ কালকে সাইড হয়ে গেছে আর দলে দলে লোক ঢুকেছে। লোক ঢোকার পরে ওই দেখলেন ওই ভাঙচুর, তার অনেকক্ষণ পরে ওরা টিয়ার গ্যাস নামক এক নাটক শুরু করেছে, টিয়ার গ্যাস বেড়েছে আর সব ভাঙাচোরা হয়ে গেছে। তারপরে ভাঙাচোরার পরে টিয়ার গ্যাস, ভাঙাচোরাটাকে প্রোটেক্ট করার কোনো কিছু নেই। এই মুহূর্তে আপনারাও কি তাহলে সেই কর্মবিরতি এবং আমরা বলুন কালকে রাত্রে আমরা যারা ডিউটিতে ছিলাম, যারা ইমার্জেন্সিতে ডিউটি ছিল তারা সেফটি, আমি না হয় ছিলাম 5 তলায়, সেখানে 2 জন পুলিশ আমাদের, একজন ডক্টরের সাথে 2 জন পুলিশ আমাদের ওয়ার্ডে গেছে। তাহলে আমাদের পরিষেবা দিয়ে গেছি, কিন্তু আমাদের 3-4টে করে সিজার হয়েছে, ওটি হয়েছে, এর মধ্যেও কিন্তু আমরা যথেষ্ট পরিষেবা দিয়ে গেছি। গাইনি ডিপার্টমেন্টে কেউ দুষ্কৃতীরা ঢুকেছিল? গাইনির জিএসএ ঢুকেছিল, একতলায় ঢুকেছিল, প্লাস কি করছিল? আমি তো জিএসএ ডিউটি করিনি, এটা জিএসএ স্টাফই বলতে পারবে। জিএসএ যিনি রয়েছেন উনি আপনি কি শুনেছেন? আমি এলপিওতে, আমি 3 তলাতে ছিলাম, 3rd ফ্লোরে। কি শুনেছেন? আমি শুনেছি যে ওখানে পুলিশ 3-4 জন পুলিশ ওখানে গিয়ে বাথরুমে ঢুকেছেন, মানে ওনাদের সেফটি আর কি নার্সিং স্টাফরা দিয়েছে কালকে রাতে। এটা কি একটু উৎসাহব্যঞ্জক বিষয়? কখনোই না, এটা কি আমরা চাই? কখনো আমরা এটা চাই না। আমরা চাই না বলেই তো আজকে জমায়েত হয়েছি, যে আমাদের সেফটি কোথায়, আমাদেরকে, আমরা তো কন্টিনিউ পরিষেবা দিচ্ছি। এখনো কি নার্সিং সুপারের সঙ্গে আপনাদের কথা হয়েছে? তিনি তো ম্যাডাম আসবেন সকালে, ম্যাডাম এখনো আসেননি। ম্যাডামের ডিউটি 9টা থেকে, উনি 9টাতেই আসবে, তার আগে আসার তো উনি দরকার। কালকে অনেক রাত অবধি ছিলেন, আজকে সকালে আসবেন উনি বলেছেন, আমরা ওয়েট করছি, ওনার সাথে কথা বলবো আমি। অর্থাৎ দেখতে পাচ্ছ নার্সিং সুপার, তার জন্য সকলে ওয়েট করছে। তাদের বক্তব্য, নার্সিং স্টাফদের, সিস্টারদের বক্তব্য যে তারা সিকিউরিটির লিখিত প্রতিশ্রুতি চান। গতকাল যা ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে, দুঃসহ অভিজ্ঞতা যাদের নাইট ডিউটিতে ছিলেন তারা, এবং আজকে সকালে যারা কাজে যোগ দিতে এসছেন তারা অপেক্ষা করছেন নার্সিং সুপারের জন্য, এবং তিনি এলে তবে তারা আলোচনা করে লিখিত প্রতিশ্রুতি নিয়ে কাজে যোগ দেবেন নতুন শিফটে। একেবারেই ঝিলাম, একেবারে ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছেন নার্সিং স্টাফেরা। গতকাল রাতে যে ভয়াবহ তাণ্ডবের ঘটনা ঘটে, দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে, পুলিশ তাদের নিরাপত্তা দেওয়ার বদলে নিজেরা আশ্রয় চাইতে আসেন, এমনটাই তাদের অভিযোগ। এখনো পর্যন্ত তারা কাজে যোগ দিচ্ছেন না যতক্ষণ না নার্সিং সুপার আসছেন, তার সঙ্গে কথা বলবেন। লিখিত প্রতিশ্রুতি চাই নিরাপত্তার, তবে পাওয়া যাবে চিকিৎসা পরিষেবা, এমনটাই তাদের দাবি।